মাত্র ২০ মাসের ব্যবধানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বড় ধরনের ইতিবাচক মাইলফলক ছুঁয়েছে। দেশের মোট রিজার্ভ $২৭ বিলিয়ন ছাড়িয়ে যায়, যা সাম্প্রতিক সময়ে একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, বুধবার ৩০ এপ্রিল পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় $২৭.৪১ বিলিয়ন। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ $২২.০৫ বিলিয়ন। এ সময় তিনি জানান, অর্থ পাচার কমে যাবার পাশাপাশি প্রবাসীদের আয়ের ধারাবাহিক বৃদ্ধি এবং রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধির কারণে রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি ডলারের বিনিময় হার দীর্ঘদিন ১২২ টাকায় স্থিতিশীল থাকায় একটি ইতিবাচক দিক। চলতি এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে দেশে $২৭০.৭০ লাখ রেমিটেন্স আসে, আর মার্চ মাসে রেকর্ড $৩২৯ কোটি রেমিটেন্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এ ধারায় চলতি অর্থবছরের প্রতিটি মাসে $২ বিলিয়নেরও বেশি রেমিটেন্স আসে দেশে। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী নেট রিজার্ভ বা প্রকৃত ব্যয়যোগ্য রিজার্ভ এখন প্রায় $১৬ বিলিয়ন কাছাকাছি। এই রিজার্ভ দিয়ে দেশে ৩ মাসেরও বেশি সময়ে আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। ২০২২ সালের আগস্টে রিজার্ভের সর্বোচ্চ অবস্থান ছিল $৪৮.০৬ বিলিয়ন। তবে রাজনৈতিক অস্থিরতা ও ডলার বিক্রির কারণে তা কমে যায় ২০২৪ সালের মাঝামাঝিতে $২০.৩৯ বিলিয়ন নেমে আসে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে বরং বাজার থেকে ডলার কিনতে শুরু করে, যার ইতিবাচক প্রভাব পড়ে রিজার্ভে। তবে অর্থনীতিবিদদের মতে রিজার্ভ পুনরুদ্ধারে এ ধারা অব্যাহত থাকলে সামষ্টিক অর্থনীতি আরও স্থিতিশীল হবে এবং বৈদেশিক ঋণ নির্ভরতা নিম্নমুখী হবে।